আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা কিপ্যাড মোবাইলের কাজ করব। মোবাইলটা আইটেল 71 মোবাইলটার সমস্যা হলো, যার মোবাইল উনি বলছে সারাদিন চার্জ দেয়, কিন্তু চার্জটা ব্যাটারিতে ধরে রাখে না। আমি বললাম যে পিনটা হয়তো চেঞ্জ করতে হবে। উনি বলছে না, 2 দিন আগে অন্য দোকান থেকে পিন চেঞ্জ করছে, একই অবস্থা। মোবাইলটা আবার খুলবো আমরা। ভদ্রলোক যেই সমস্যার কথা বলছে, এটা 2টা কারণে হয়। একটা হলো চার্জিং পিনের কারণে, দ্বিতীয়ত চার্জিং আইসির কারণে। আমরা চার্জার পিন লাগিয়ে বোল্টটা মাপলাম, অ্যাকুরেট বোল্ট আছে, সম্ভবত পিন ঠিকই আছে। এটা 2টা কারণে হয় অবশ্য। চার্জিং আইসিটা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কিপ্যাড মোবাইলে এই সমস্যাটা প্রায় হয় এবং প্রায় আসে। এই যে দেখেন, ছোট্ট একটা আইসি আছে ব্যাটারির কানেক্টারের সামনে। আমরা এই আইসিটা রিমুভ করে অন্য একটা আইসি লাগিয়ে দেব। আমার কাছে এই পুরানা আর একটা মাদারবোর্ড আছে আইটেলেরই, দেখে ওইটার ভিতরে আইসি আছে কিনা। সেম আইসি লাগাই দেবো। ছোটো আইসি, 6 ঠ্যাঙের একটা আইসি, 6টা ঠ্যাং আছে ছোটো ছোটো করে। হ্যাঁ, সেম বোর্ড। আমরা এই পুরাতন বোর্ডটা থেকে আইসিটা রিমুভ করে যেই বোর্ডটা কাজ করবো সেখানে লাগিয়ে দেবো। দেখবো ইনশাল্লাহ চার্জ ওঠে কিনা। আমরা আইসিটা তুলে নেব। হটগান থেকে হালকা করে হিট দিয়ে একটু প্রেস দেবো, আইসিটা রিমুভ করবো। তারপরে যেটার ভিতরে আইসিটা আমরা লাগাবো সেটাকে সুন্দর করে পুরাতন আইসিটা উঠাবো। উঠিয়ে যে আইসিটা তুলে নিছি সেই আইসিটা আবার ওখানে বসিয়ে দেব। বসানোর পরে আমরা তো দেখতে পারবো যে কী অবস্থা। আইসি লাগাবার সময় খেয়াল করবেন, এই আইসিটা উল্টা ভাব আছে, অনেক সময় উল্টা লাগাইলে বোল্ট পাইব না। এই যে আমরা ছোটো আইসিটা লাগিয়ে দেবো এখানে। তো মনে রাখবেন হিটটা হালকা করে দিতে হবে, কারণ সামনে সিম ব্যাস থাকে এবং মেমোরি ব্যাস থাকে, অনেক সময় হিটে পুরো না যায়। হালকা করে হিট দেবেন। আমাদের আইসিটা লাগানো শেষ, কমপ্লিট। আমরা এবার সুন্দর করে মাইক্রোফোনটা লাগিয়ে নেব। নতুন একটা মাইক্রোফোন লাগিয়ে দেব। এবার আমরা বোর্ডটাকে সুন্দর করে থিনার দিয়ে ওয়াশ করে পরিষ্কার করে, থিনার দিয়ে পরিষ্কার করার মানে যাতে কোনো শর্ট না থাকে। আশেপাশে যদি পেস্ট বা রাং যদি লেগে থাকে, অনেক সময় শর্ট হয়ে যায়। আমরা এখন বোর্ডটাকে সুন্দর করে কেসের ভিতরে বসিয়ে চার্জ দেব। সুন্দর করে বসাতে হবে, নয়তো দেখা যাচ্ছে কেসিন বসবে না। নয়তো চার্জ দিয়ে আমরা দেখবো চার্জ বাড়ে কিনা। অনেকে দেখা যায় এই যে চার্জিং আইসি চেঞ্জ না করে জিনার ডায়েট লাগাই দেয়। জিনার ডায়েট লাগালে দেখা যায় গরম হয়ে যায়, সেট ব্যাটারি ফুলে যায়। আলহামদুলিল্লাহ চার্জ উঠতেছে। আমরা কিছু করে 4 থেকে 5 মিনিট পরে চেক করবো যে চার্জটা ব্যাটারিতে ধরে রাখছে কিনা বা বাড়ছে কিনা। আমরা এবার চালু করবো। এই দেখেন চালু হয়েছে। আলহামদুলিল্লাহ দেখেন, এই যে 2 দেখ চার্জ হচ্ছে। অতএব বোঝা পারবো চার্জ উঠবে, বদলে চালাইতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।